তার প্রয়াণ উপলক্ষে আজকের এখানে সমবেত হয়েছি। সেই শ্রীময়ী বীণাপাণি নস্কর মহাশয়াকে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত, আমার সামনে উপবিষ্ট গুণীজন, আমার বড়রা শ্রদ্ধা জানাই, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমি বিএড ডিপার্টমেন্টে কাজ করার সূত্রে একটা কথা বলে থাকি, আমরা যাদেরকে ট্রেনিং দিই শিক্ষক হওয়ার, তাদেরকে একটা কথা বলে থাকি যে আমি যখন ক্লাসে ঢুকবো 40 মিনিট আমি ক্লাসে থাকার পর আমি যখন ক্লাস থেকে বেরোবো, তারপরে ছাত্রদের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা ওকে বলা হয় বিহেভিয়ারাল চেঞ্জেস বা আচরণগত পরিবর্তন। অর্থাৎ আমি 10টার সময় যদি ক্লাসে ঢুকে থাকি, 10:45 যদি ক্লাস থেকে বেরিয়ে যাই, ছাত্ররা যদি একই রকম থেকে থাকে, তাদের মধ্যে যদি কোনো আচরণগত পরিবর্তন না হয়ে থাকে, তাহলে শিক্ষক হিসাবে আমি ব্যর্থ। তো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সমস্ত সামাজিক অনুষ্ঠানের সেটাই হওয়া উচিত, প্রত্যেকটা মানুষ যদি সেখানে আসে তার মনের একটা বিকাশ, একটা বিবর্তন হওয়া উচিত। একই মানুষ থেকে তিনি যদি বাড়ি গিয়ে থাকেন তাহলে সেই অনুষ্ঠানটার সার্থকতা আমাদের কাছে আর থাকে না। আজকের আমরা যারা এখানে বক্তব্য রাখছি, আমরা যারা স্মৃতিচারণ করছি, অধ্যাপক শরৎ কুমার নস্কর যে অনুষ্ঠানটার আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানটা শ্রুতিগোচর হওয়ার পরেও আমরা যদি একই মন নিয়ে বাড়িতে যাই, আমাদের মধ্যে আচরণগত পরিবর্তন না হয়ে থাকে, তাহলে সেই অনুষ্ঠানটা সার্থকতা থাকে না। আমি আশা করব আজকের অনুষ্ঠানটার পরে আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের যে মতাদর্শগত বিষয় রয়েছে তার কিছু পরিবর্তন হবে। হয় আপনারা যে মতাদর্শ নিয়ে এসছেন সেটা দৃঢ় হবে, অথবা আপনাদের মতাদর্শের পরিবর্তন হবে, অথবা আপনি যে মতাদর্শে আছেন সেটার একটু এদিক ওদিক করতেই পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা প্রচলিত দেখেছেন, এটা শ্রাদ্ধ নয় শ্রদ্ধানুষ্ঠান। সনৎবাবু তার বক্তব্যের মধ্যখানে গৌতম বুদ্ধের একটা উল্লেখ করেছিলেন। গৌতম বুদ্ধের ছবিটা ওখানে রয়েছে, ওখানে কোটেশনটা রয়েছে, আপনারা দেখে নেবেন, সেটা আমি আর বলছি না। গৌতম বুদ্ধের একটা বই আছে, সেই বইটা হচ্ছে, সেটা লিখেছেন আমাদের আর একজন গুণী মানুষ, বিশ্বের প্রথম 5 জন সেরা গুণী মানুষদের একজন অন্যতম হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি লিখেছিলেন বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, বুদ্ধ ও তার ধম্ম। বৌদ্ধটা কোনো ধর্ম নয়, বৌদ্ধটা হচ্ছে ধম্ম, একটা দর্শন। এবং বুদ্ধ অ্যান্ড ধম্ম যদি বইটা পড়ে থাকেন, সেখানে দেখবেন ধর্মের কেন্দ্রে আছে ঈশ্বর, ধর্মের কেন্দ্রে আছে ঈশ্বর, কিছু অলৌকিক কিছু বৈশিষ্ট্য, কিন্তু ধম্মের কেন্দ্রে আছে মানুষ। সনৎবাবুই বলছিলেন যে আমরা যেটা শ্রাদ্ধানুষ্ঠান করে থাকি, তার কেন্দ্রে কি থাকে? আত্মার ধারণা। আর আমরা যেটা শ্রদ্ধানুষ্ঠান করে থাকি সেটার কেন্দ্রে কি আছে? মানবিকতার ধারণা। এই যে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা দেখলেন, তার যে পরিজনরা যে স্মৃতিচারণ করছিলেন, তখন সেই আমি লক্ষ্য করছিলাম যে তাদের কথাবার্তার মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে তো মায়ের প্রয়াণ উপলক্ষে, কিন্তু প্রত্যেকের কথার মধ্যে দেখেছেন বাবার কথাটা চলে এসছে, পিতার কথাটা চলে এসছে। এটার কেন হয়েছে আমার সেটা মনে হয়েছে আপনারা সেটা থেকে ভিন্ন মত পোষণ করতে পারেন। বাবার কিন্তু প্রচলিত শ্রদ্ধানুষ্ঠান হয়নি, সেটা হয়েছিল শ্রাদ্ধানুষ্ঠান। এই যে পরিজন, তার যে আত্মীয় স্বজন, তারা কিন্তু বাবা সম্পর্কে 2-4 কথা বক্তব্য রাখার সুযোগ পাননি শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার জন্য। সেইটা কোথায় পেয়েছেন তারা? মায়ের এই অনুষ্ঠানটা পেয়েছেন। তাই আজকের বাবার কথা তাদের মনে আসছে। হ্যাঁ, বাবা মা আমরা একে অপরের পরিপূরক, সেটা ঠিক আছে, কিন্তু বাবার কথাটা অনেকটাই চলে এসছে। এটা কিন্তু একটা, আমার মনে হয়েছে এটা একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণ, যে বাবার কথা তারা বলতে পারেননি, আজকের মায়ের কথা তারা বলতে পারছেন, বলতে গিয়ে তারা বাষ্পরুদ্ধ হয়ে যাচ্ছেন, কাঁদছেন। এই যে কান্নাটাও আমাদের মধ্যে দরকার আছে, কান্নাটাও একটা দরকার আছে। যারা সাইকোলজি পড়েছেন, যারা লিটারেচার পড়েছেন, তারা জানেন যে আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক আবেগ সেটা রুদ্ধ অবস্থায় থাকে। সেই আবেগটা কেবল কান্না নয়, সেই আবেগটা হতে পারে ক্রোধ, সেই আবেগটা হতে পারে হিংসা, সেই আবেগটা হতে পারে ভালোবাসা। এই বিভিন্ন ধরনের আবেগ আমাদের মধ্যে দুরুদ্ধ হয়ে থাকে, কিন্তু সেই আবেগটার বহিঃপ্রকাশ দরকার। এটাকে লিটারেচারে বলা হয়
সাইকোলজিতে বলা হয়, সনদবাবু সাহিত্য অধ্যাপক, এটাকে বলা হয় ক্যাথারসিস বা পারগেশন। অর্থাৎ মনের মধ্যে আমাদের যে চাপা দুঃখটা আছে তার একটা বহিঃপ্রকাশ দরকার, নতুবা মন সেটা অ্যাফেক্টেড হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের তার সন্তানেরা যখন বলতে বলতে কান্নাকাটি করছিলেন তখন কিন্তু তাদের মনটা অনেকটা হালকা হয়েছে। হ্যাঁ, মায়ের প্রতি তারা কিছুটা হলেও স্মৃতিতর্পণ করতে পেরেছেন। তাই আজকের আমাদের এই যে শ্রাদ্ধানুষ্ঠান, সেটা কি? সেটার কেন্দ্রে আছে মানুষ, সেটার কেন্দ্রে আছে মানবিকতা। আজকের সেইটার কেন্দ্রে আছে কি? পুরোহিত নন। কে আছেন না, যিনি প্রয়াত হয়েছেন তাকেই আমরা চর্চার মধ্যে রেখেছি, তাকেই আমরা মধ্যমণি করে রেখেছি। আর যদি আপনারা শ্রাদ্ধানুষ্ঠান করে থাকে দেখবেন সেখানকার মধ্যমণি হয়ে থাকেন একমাত্র পুত্ররা এবং পুরোহিতরা, আর কেউ সেখানে থাকতে পারে না। কেননা ঐতরীয় ব্রাহ্মণে বলছে, আপনারা যদি শাস্ত্র মেনে চলেন, ঐতরীয় ব্রাহ্মণে বলছেন যে পুত্র হলো সর্বোচ্চ স্বর্গের প্রদীপ, পুত্র হলো সর্বোচ্চ স্বর্গের প্রদীপ, আর কন্যা হলো সমস্ত ধরনের দুঃখের কারণ। আজকে এই যে শ্রীময়ী বীণাপাণি নস্কর তার যে সন্তানদের মানুষ করেছেন, পুত্র কন্যা সবাইকে, সেই কন্যারা কি তার সর্বোচ্চ মানে দুঃখের কারণ? তিনি তার কন্যার বাড়িতেই মানুষ হয়েছেন, পুত্রের বাড়িতে তিনি থাকতে পারতেন, কন্যার বাড়িতেও থাকতে পারতেন, কিন্তু তিনি বলছিলেন, তার কনিষ্ঠ কন্যা বলছিলেন, তিনি আমার কাছে বেছে নিয়েছেন, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, 5 জনের মধ্যে এটা তো ভাগাভাগি হয়নি, এটা আমাদের ভাগ্য ভালো যে ওনার বাড়িতে 3 মাস, ওনার বাড়িতে 3 মাস না, আমাদের ভাগ্য ভালো সেই মাতা একজনের বাড়িতে থাকতে পেরেছেন, সবাই তাকে দেখতে পেরেছেন, এক জায়গাতে থাকতে পেরেছেন, তার এই ছোটাছুটির ব্যাপারটা আর ঘটেনি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আজকের অনুষ্ঠানটার কেন্দ্রে রয়েছে কি? মানুষ এবং মানবিকতা। আর কি রয়েছে আমি একটা কথা বলি, আপনারা দেখলেন যে এই অনুষ্ঠানটাতে হ্যাঁ ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণকে আমরা কি জন্য আনি? পুরোহিত হিসাবে আনি। কিন্তু এই অনুষ্ঠানটাতে ভেরি মাচ কে ছিলেন? পুরোহিত অবশ্যই ছিলেন, কেননা একটা মাঙ্গলিক কার্য তো হয়েছে, সেই মাঙ্গলিক কার্যটা পরিচালনা তো করা হয়েছে, তাহলে সেখানে পুরোহিত ছিলেন। মৃত্যুঞ্জয় সর্দার, ডক্টর প্রদীপ কুমার বর্মন, তারা এই অনুষ্ঠানটা মাঙ্গলিক কর্মটা পরিচালনা করেছেন। পুরোহিত কথাটার অর্থ কি? পুরোহিত কথাটার অর্থ হলো পুরে বা অগ্রভাগে থেকে যিনি যজমানের হিত সাধনা করেন, কল্যাণ সাধনা করেন, তিনিই হলেন পুরোহিত। তা আজকের যে মাঙ্গলিক ক্রিয়াটা হলো, সেইখানে তিনি যে তারা যে মাতৃভাষাতে যে কথাগুলো উচ্চারণ করলেন, তার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমরা সবার সার্বিক শান্তি চাইছি। আমি যেটা বলছিলাম, বুদ্ধ বলছেন যে তার ধর্মের কেন্দ্রে মানুষ, তেমনিভাবে আমি ওই প্রসঙ্গ টেনে বলছি, শ্রাদ্ধ এবং শ্রদ্ধার দুটোর কেন্দ্রে কে আছে দেখুন। শ্রাদ্ধানুষ্ঠানের মূলে কি থাকে? লোভ এবং ভয়। শ্রাদ্ধানুষ্ঠানের মূলে থাকে লোভ এবং ভয়, আর শ্রদ্ধানুষ্ঠানের মূলে কি থাকে? কৃতজ্ঞতা বোধ। শ্রাদ্ধানুষ্ঠানের মূলে থাকে লোভ এবং ভয়। কিসের লোভ? স্বর্গের লোভ। কিসের ভয়? নরকের ভয়। আর শ্রদ্ধানুষ্ঠানের মূলে থাকে কি? কৃতজ্ঞতা। আমাদের এই যে মাঙ্গলিক অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা এই যে পঞ্চভূত, মাটি, জল, আলো, বায়ু, বৃক্ষ, এদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা, এটা আপনারা কোথায় দেখেছেন? আদিবাসী কালচারের মধ্যে দেখুন, আদিবাসীদের অনুষ্ঠানগুলো দেখুন, ওখানে যে নকশাটা কাটা হয়েছে, যে আলপনাটা, সেই আলপনাটার মধ্যে কি রয়েছে? আমরা কথায় কথায় শুনি কি? সনাতনী রীতি। সনাতনী মানে কি? যেটা চিরন্তন সত্য, আদি অনন্তকাল ধরে চলে এসছে। আমাদের ভারতবর্ষের সভ্যতার আদি সভ্যতা আমরা কোনটাকে বলে থাকি? মহেঞ্জোদারো সভ্যতা। সেই মহেঞ্জোদারো সভ্যতা আমরা কি দেখেছেন? চক্র দেখেছেন। সেই চক্রটাই আপনারা ওখানে দেখতে পাবেন, যেখানে যে মাঙ্গলিক ক্রিয়াটা হয়েছে, যার উপরে ঘট স্থাপন করা হয়েছে, এবং সেখানে কি করা হয়েছে? এই সমস্ত পঞ্চভূত, ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনে পরিষ্কার বলা হচ্ছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে পঞ্চভূত মানে 5 এলিমেন্টস, 5টা উপাদান, যেখান থেকে আমরা জন্মেছি, আমাদের মৃত্যুর পরে আমরা সেখানেই বিলীন হয়ে যাচ্ছি। আদিবাসী কালচারে কি রয়েছে? আদিবাসীদের ধর্ম কি রয়েছে? কৃতজ্ঞতা বোধ। এই যে প্রকৃতির কাছ থেকে আমরা বেঁচে আসছি, প্রকৃতির কাছে আমরা শেষ হয়ে রয়েছি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আমাদের এখানে পূর্বজদের সপ্তম
সপ্ত পূর্বজনের এখানে রয়েছে। দেখুন, আমরা তাদের তো শিকড়, সেই শিকড় থেকেই তো আমরা চলে এসেছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব না? এটাও একটা কৃতজ্ঞতা বোধ। তাহলে কি করলাম? আমরা প্রকৃতি থেকে বাঁচছি, প্রকৃতিতে বিলীন হয়ে যাচ্ছি, প্রকৃতিকে কৃতজ্ঞতা জানালাম। আর কাকে জানালাম? যারা আমাদের শিকড়, যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানলাম। এটা যদি শ্রাদ্ধানুষ্ঠান হতো, কি থাকতো? একমাত্র থাকতো লোভ, স্বর্গের লোভ এবং নরকের ভয়। এবং শ্রাদ্ধানুষ্ঠানটা কি জন্য করে থাকি? না আত্মার শান্তির উদ্দেশ্যে। সেটা কোথায় আছে? গীতাতে আছে। আত্মার ধারণা প্রথম চলে আসছে কোথায়? গীতাতে। গীতা কিন্তু একটা গ্রন্থ নয়। আপনাদের একটা জিনিস আমরা বারবার ভুল করে থাকি, গীতা যদি মহাভারতের অংশ হয়ে থাকে, গীতা কোনোদিন একটা গ্রন্থ হতে পারে না, গীতা একটা মহাভারতের অংশ। যাই হোক, সেখানে কি বলা হচ্ছে? কৃষ্ণ কি বলছেন? যখন অর্জুন তার আত্মীয়দের মার্ডার করতে পারছে না, হত্যা করতে পারছে না, তখন অর্জুন তাকে বলছেন, তুমি কাকে মারছো? এগুলো কি? এই যে শরীরগুলো দেখছো, এগুলো জামার মতো, বস্ত্রের মতো। ওর মধ্যে যে আত্মাটা রয়েছে, সেটাই হচ্ছে আসল। তুমি আত্মাকে ছেদ করতে পারো না। আত্মা অছেদ্য, আত্মা অক্লেশ্য, আত্মা অবিনশ্বর। আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মার কোনোদিন জন্ম হয় না। স্বয়ম্ভু, অর্থাৎ যে জিনিসকে আপনি মারতে পারেন না, যে জিনিসকে জন্ম দিতে পারেন না, যে জিনিস বেদনা রহিত, যে জিনিস অনুভূতি রহিত। অনুভূতি রহিত হলে কি হবে? তার মধ্যে কান্না আসবে না, শোক আসবে না, শান্তি আসবে না, অশান্তি আসবে না, তার মধ্যে উচ্ছ্বাসও আসবে না, তার মধ্যে দুঃখও আসবে না। আর কি বলছেন কৃষ্ণ? না এটা হচ্ছে জামার মতো, অর্থাৎ জামার মধ্যে কি থাকে? আত্মাটা থাকে। এবং এবার কি হলো? না যখন এই আত্মাটা যখন শরীর থেকে বেরিয়ে গেল, সে তখন নতুন জামা পরবে। আপনারা যদি গীতাকে সত্যি যদি মান্যতা দিয়ে থাকেন, তো আমার বাবা মায়ের আত্মা যদি জীর্ণ বা শীর্ণ জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করতে থাকে, তাহলে সেটা আনন্দের ব্যাপার না সুখের ব্যাপার? নিশ্চয় সুখের ব্যাপার। যেটা আত্মাটা ছিল, সেই বডিটা, আত্মাটাই হচ্ছে আসলো বডি, আর এই শরীরটা হচ্ছে একটা জামা। এবার কি হলো? আত্মা এই জামাটা পুরাতন হয়ে গেছে, পুরাতন জামাটা ছেড়ে দিয়ে নতুন জামা পরবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা আনন্দই করতে পারি। সেই আত্মাকে, যে আত্মা সবসময় অক্লেদ্য, অশেষ্য, অনুভূতি রহিত, সেই আত্মার শান্তির জন্যে যে পুরোহিত সম্প্রদায় যে ক্রিয়াটা করেছেন, সেটা আমাদের শোষণ ছাড়া আর কিছু নয়। আমাদের এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই শোষণ থেকে মুক্তি দেওয়া। এইবার আমি ধরে নিলাম আপনি আত্মাকে বিশ্বাস করেন, ঠিক আছে। আত্মা কি হয়? মৃত্যুর পরে প্রেতাত্মা হয়ে যায়। এইবারে কি হবে? বায়ু পুরাণে বলছে আপনি যতই শ্রাদ্ধ করুন, এই কয়েকটা কথা একটু শুনে নেবেন। বায়ু পুরাণ বলছে আপনি যতই শ্রাদ্ধ করুন, ষোড়শ শ্রাদ্ধ ব্যতীত আত্মা প্রেতাত্মা থেকে মুক্ত হয় না। ষোড়শ শ্রাদ্ধ কিরকম? ব্রাহ্মণের 10 দিন বাদে, ক্ষত্রিয়ের 12 দিন বাদে, বৈশ্যের 15 দিন বাদে, শূদ্রের 30 দিন বাদে। এর মধ্যে একটা অসাম্য রয়েছে। দেখুন, একটা ধর্মের মানুষের মধ্যে এত অসাম্য থাকবে কেন? আপনি যদি শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন, তাহলে কিন্তু ওই অসাম্যকেই আপনি মান্যতা দিচ্ছেন। অথচ আপনি ভারতের সংবিধান অনুযায়ী যেখানে বলছেন, সেই ভারতীয় সংবিধান কি বলছে? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সাম্য, মৈত্র। তাহলে আপনি যখন 10 দিন, 12 দিন, 15 দিন, 30 দিনের নিয়ম পালন করছেন, তখন আপনি কি সংবিধানকে মান্যতা দিচ্ছেন? দিচ্ছেন না। তো যাই হোক, আপনি ধরে নিন আপনি আত্মাতে বিশ্বাস করেন। বায়ু পুরাণ বলছে ষোড়শ শ্রাদ্ধ ব্যতীত। ষোড়শ শ্রাদ্ধ কিরকম? আমি ব্রাহ্মণের ক্ষেত্রে ধরি, 10 দিন বাদে একটা শ্রাদ্ধ, 12 মাসে 12টা শ্রাদ্ধ, 13 হলো। দুটো ষান্মাসিক শ্রাদ্ধ 6 মাস অন্তর, 13 দিয়ে 15, আর একটা স্বপিণ্ডকরণ 1 বছর বাদে, এই 15 একে 16। অর্থাৎ কি হবে? 16টা শ্রাদ্ধ যদি না করেন, আপনার বাবা বা মায়ের আত্মা প্রেতাত্মা মুক্ত কিছুতেই হবে না। সম্ভব? সারা বছর চাকরি বাকরি কাজকর্ম ছেড়ে দিয়ে সারা বছর আপনি শ্রাদ্ধ নিয়ে পড়ে থাকবেন? সম্ভব? সম্ভব নয়। আবার বলছে আপনি ষোড়শ শ্রাদ্ধ করলেন, ষোড়শ দান ব্যতীত
ষোড়শ দান ব্যতীত আপনার বাবা বা মায়ের আত্মা প্রেতাত্মা মুক্ত হবে না। ষোড়শ দান, 16টা দান, সেই দানের যে লিস্টে আছে, এখনকার দিনে সেই লিস্টটা যদি থাকতো সেখানে অ্যান্ড্রয়েড ফোনও মনে হয় জুড়ে দেওয়া হতো। কেননা বিবর্তন তো চলছে, তো এখন দাবিটা অন্যরকম হবে না, তো সেই রকম হবে। আগেকার দিনে খড়ম দান করা হতো, খড়ম তো এখন আর কেউ পরবে না, এখন রিবক্সের জুতো চাওয়া হবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। ষোড়শ দান ব্যতীত, এবার ষোড়শ দান ব্যতীত যদি হয়ে থাকে, আপনি কি ষোড়শ দান দেবেন? আপনি কোন বর্ণে বিলং করেন সেই অনুযায়ী আপনার দান নেওয়া হবে। আপনি যদি ব্রাহ্মণ হন, আপনি যদি 16টা দান করেন, ক্ষত্রিয় হলে তার দ্বিগুণ দান করতে হবে, 32টা দান করতে হবে। বৈশ্য হলে তার 3 গুণ 48টা দান করতে হবে। আর শূদ্র হলে 4 × 64 64 দান করতে হবে। অর্থাৎ ব্রাহ্মণ যদি একটা গরু দান করে থাকেন, শূদ্রের বাবার বা শূদ্রের মায়ের যদি শ্রাদ্ধ হয়ে থাকে, তাকে কিন্তু 4টে গরু দান করতে হবে। আমরা কেউ কোনোদিন এই অনুষ্ঠানগুলোতে এর মধ্যে পালন করতে পেরেছি? তাহলে যেটা সম্ভব নয়, গীতাতে যেটা বলছে, আত্মা অছেদ্য, অক্লেশ্য, অশস্য, আগুনে পড়ে না, জলে ভেজে না, অবিনশ্বর, সনাতন, সেই আত্মাকে মুক্ত করার জন্য আমরা যে ব্যর্থ প্রচেষ্টা করছি, এ তো পারমাণবিক বোমা দিয়ে আপনি শান্তি আনার চেষ্টা করছেন। তাহলে সেটা সম্ভব নয়। এই এত জটিলতা পরিলক্ষিত হয়ে কি করলেন? আপনারা নচিকেতার নাম শুনেছেন, কঠোপনিষদ। এইটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কঠোপনিষদে নচিকেতার সন্দেহ হয়েছে, কেননা তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য একটা গরু দান করবে। তা গরুটা দেখা যাচ্ছে বাবা কি করছে, দেখে দেখে গর্ভবতী বা একটা হৃষ্টপুষ্ট গরু তিনি কিনছেন না, কিনছেন কি, জরা জীর্ণ মৃত্যু মুখে পতিত এইরকম একটা খুব কম মূল্যের একটা গরু কিনছেন। তখন নচিকেতার খুব সন্দেহ হয়েছে। নচিকেতার সন্দেহ হতে বলছে যে নিশ্চয় এখানে কোনো গন্ডগোল আছে। তখন তিনি যমকে প্রশ্ন করছেন যে আচ্ছা বলুন তো, সত্যি সত্যি মৃত্যুর পরে কি কিছু আছে? মৃত্যুর পরের আত্মা বলে কিছু আছে, স্বর্গ বলে কিছু আছে, নরক বলে কিছু আছে? তখন যম প্রথম উত্তর দিচ্ছেন, দেবতাদের এ বিষয়ে অর্থাৎ আত্মা বিষয়ে পূর্বে সংশয় ছিল। দেবতাদের আত্মা বিষয়ে সংশয় ছিল। আত্মার তত্ত্ব এত সূক্ষ্ম যে সহজে বোঝা যায় না। কিন্তু নচিকেতা অত সহজে ছাড়বে না, তার পিছনে পড়ে রয়েছে। কেননা সমস্ত নরকের অধিপতিকে যমরাজ। আবার যদি মনে করেন আপনার বাবা বা মায়ের আত্মার জন্য বা প্রেতাত্মার জন্য একটা নরলোক রয়েছে, সেটা ভুল। একটা পুরাণে বলছে 34টা নরক রয়েছে, আবার একটা পুরাণে বলছে 84 লক্ষ নরক রয়েছে। এটা নিয়েই মতভেদ। যদি উত্তরপ্রদেশে লেখা হয়ে থাকে সেটা কটা নরক জানি না, আবার যদি দক্ষিণ একটা রাজ্যে লেখা হয়ে থাকে সেখানে নরকের সংখ্যা পাল্টে যাচ্ছে, এইরকমভাবে পাল্টে যাচ্ছে। তো যাই হোক, তখন নচিকেতা ছাড়বে না, নচিকেতা তার পিছনে লেগে আছে। শেষ পর্যন্ত যমের যে উত্তরটা আত্মা নিয়ে, সেটা দিয়েই আমরা শেষের দিকে এগিয়ে যাই। তিনি বলছেন, উত্তম রূপে বেদ অধ্যয়ন দ্বারা, শাস্ত্র বাক্য শ্রবণের দ্বারা অথবা মেধা দ্বারাও এ বিষয়ে জ্ঞান লাভ করা যায় না। বেদ অধ্যয়ন করেও আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন না, শাস্ত্র পড়েও জ্ঞান লাভ করতে পারবেন না। আপনি যদি বুদ্ধি প্রয়োগ করেন তাও আপনি আত্মা বা স্বর্গ বা নরক সম্পর্কে কিছু ভাবতে পারবেন না। এটা কে বলছেন? যম বলছেন। আর আমরা ছাপোষা মানুষ কি করছি? মৃত্যুর পরে যে আত্মা সম্পর্কে এনাদের মতো তথাকথিত পণ্ডিতরা সংশয় প্রকাশ করছেন, সঠিক উত্তর দিতে পারছেন না, আমরা দৃঢ় বিশ্বাস করে নিয়েছি যে আমার বাবা বা মায়ের মৃত্যুর পরে তিনি প্রেতাত্মা হয়ে আছেন, তাকে স্বর্গলোকে পাঠাতে হবে। তাই কি করতে হবে? আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে, যেখানে বাবা মায়ের ছেলে মেয়েদের কোনো ভূমিকা থাকবে না, মেয়ের একটা ভূমিকা থাকবে, পুত্রের একটা ভূমিকা থাকবে। এই ধরনের জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্য, শ্রেণী বৈষম্য এবং বর্ণ বৈষম্য ব্যবস্থা কিসের মধ্যে লুকিয়ে রয়েছে? শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যে। তাই সত্যি বলতে, যদি মানব কল্যাণকামী একটি সংবিধান প্রণেতার প্রতিষ্ঠিত সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের উপর একটা সমাজকে জন্ম দিতে চান,
প্রকৃত মানুষ যদি হতে চান, প্রকৃত মানুষ যদি করতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি প্রকৃত শোষণমূলক ব্যবস্থা থেকে মুক্তি দিতে চাই, তাহলে আমাদের সবাইকে করতে হবে কি, শ্রাদ্ধানুষ্ঠানের পরিবর্তে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করতে হবে। সেটাই হবে আমাদের মূল সম্মান জানানো, আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করার প্রকৃত উপায়। কাদের প্রতি? আমাদের পূর্বজনদের প্রতি, এবং যে প্রকৃতি থেকে আমরা বেঁচে এসেছি, যে প্রকৃতি থেকে আমরা বিলীন হয়ে যাব, সেই প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। যে জিনিসটা চলে আসছে একেবারে সেই মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার মধ্য দিয়ে, যেটা রয়েছে আমাদের আদিবাসী ভাই বোনেদের কৃষ্টি সংস্কৃতির মধ্য দিয়ে। তাই আসুন আমরা একটা সমাজ কল্যাণকামী রাষ্ট্র গড়ার, সমাজ গড়ার স্বপ্ন দেখি, যে সমাজের মাঝখানে থাকবে মানুষ, 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 কোনো দেবতা নয়, কোনো স্বর্গ নয়, কোনো নরক নয়। আসুন আজকের বিনাপানি নস্করের স্মরণ সভা, শ্রদ্ধা সভাতে আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে সবাই আমরা বাড়িতে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার সবাই।